রোজা শুধু একটা ধর্মীয় ইবাদত নয়, বরং এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। অনেক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত রোজা বা ফাস্টিং করলে শরীরে বিভিন্ন রকম উপকার হয়। আজ আমরা জানবো রোজার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা এবং এর পিছনে বৈজ্ঞানিক কারণও দেখা করব। সো শুরু করা যাক। রোজা রাখা ইসলামে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যা মুসলমানরা পবিত্র রমাদান হিসেবে পালন করে থাকেন এবং অন্যান্য ধর্ম উপবাস নামে সিস্টেমটা চালু আছে। তো এই সময় কি হয়, আমাদের রমজান মাসে সুবহে সাদিক পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদিক ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানীয়, বিভিন্ন যাবতীয় জিনিস থেকে বিরত থাকতে হয়। এই দীর্ঘ সময় না খাওয়ার ফলে আমাদের শরীরে বিশেষ কিছু পরিবর্তন ঘটে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক সময় উপকার। এক নম্বর যে উপকার হয়ে থাকে সেটা হচ্ছে শরীর ডিটক্সিফিকেশন করে রোজার মাধ্যমে। রোজা থাকলে কি হয়, শরীরের ভিতরে জমে থাকা কিছু অপ্রয়োজনীয় পদার্থ ধীরে ধীরে বের হয়ে যেতে সাহায্য করে। যখন আমরা দীর্ঘ সময় কিছু খাই না, তখন কি হয়, শরীর শক্তির জন্য জমে থাকা চর্বি ব্যবহার করতে শুরু করে। এর ফলে শরীরের মেটাবলিজমের পরিবর্তন হয় এবং শরীর কিছুটা পরিষ্কার হতে সাহায্য পায়। দুই নম্বর, ডাইজেশন সিস্টেম, হজম তন্ত্রকে বিশ্রাম দেওয়া। সাধারণত আমরা দিনে অনেকবার খাবার খাই। রোজা থাকার সময় দীর্ঘ সময় খাবার না খাওয়ার কারণে আমাদের পাকস্থলী এবং হজম তন্ত্র কিছুটা বিশ্রাম পায়। এতে অনেক সময় গ্যাস, বদহজম বা হজমজনিত সমস্যাও কম হতে পারে। তিন নম্বর, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে যাদের ওজন অতিরিক্ত বেশি, দিন দিন ওজন বাড়ছে, ফ্যাটি ফিজিক্যাল মেকআপ, রোজা রাখার সময় অনেক সময় শরীরের অতিরিক্ত ক্যালোরি গুলো নষ্ট হয়ে যায়। চার নম্বর, ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। রোজার সময় খাবার মধ্যে দীর্ঘ একটা বিরতি থাকে, এই কারণে শরীরের ইনসুলিন সংবেদনশীলতা অনেক সময় কিছুটা ভালো হতে পারে, ফলে কিছু কিছু ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে। এবং পাঁচ নম্বর হচ্ছে মানসিক এবং আত্মার উপকার। রোজা শুধু শরীরের জন্য নয়, মনের জন্য উপকার। রোজা রাখার মাধ্যমে ধৈর্য, আত্মসংযম এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ে। মানুষ নিজের আচরণ এবং অভ্যাসের উপর বেশি নিয়ন্ত্রণ রাখছে। সুতরাং সবশেষে বলা যায়, রোজা শুধু একটা ধর্মীয় ইবাদত নয়, বরং এর কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। তবে সুস্থ থাকার জন্য ইফতার এবং সেহরিতে স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। তো সকাল অনেকে ভুল করে ইফতারিতে ঠান্ডা জাতীয় জিনিস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই সমস্ত জিনিস খায়। এই সমস্ত জিনিস টোটালি অ্যাভয়েড করবেন। ভাজা পড়া স্পাইসি ফুড অ্যাভয়েড করবেন, আর জল বেশি পরিমাণে খাবেন, স্যালাড জাতীয় জিনিস খাবেন। ফলে আপনার শরীর হেলদি থাকবে এবং আপনার শরীর হেলদি থাকলে আপনি সম্পূর্ণ রোজা ভালোভাবে করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ।